হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর গতকালকের ব্লগটায় যেমন বলেছিলাম, উইকেন্ডে মহারানী সিজন 1, 2, 3 দেখার জন্য আমরা একদম নেশায় মেতে উঠেছিলাম। তো এটাও হচ্ছে শনিবার আর রবিবারের মেলানো ব্লগ। শনিবার কিছুটা ব্লগ করেছিলাম, তারপর ওই দেখতে দেখতে আর করা হয়নি, তো ভাবলাম যেটুকু করেছিলাম ওটুকু আর বাদ দেবো কেন, তাই রোববারের কিছুটার সাথে অ্যাড করে দিয়েছি। তো শনিবার দিন সকালবেলায় উঠে গেছি, উঠে দেখো না, চিনি ঘুম থেকে উঠেছে, উঠে পিয়ানো বাজানো শুরু করেছে, আর পিয়ানো বাজাতে বাজাতে নিচেই শুয়ে পড়েছে। তো তারপরে আমি ওকে একটু খেলছে টেলছে, আমি এসেছি রান্নাঘরে। চিনিকে আজকে খাওয়াবো রাগি, প্রায় 2-3 দিন বাদে চিনি আজকে রাগি খাচ্ছে, তো রাগি দিয়ে স্মুদি বানিয়ে দেবো। তো ওই জন্য আগে রাগিটা একটু ফুটিয়ে নিলাম, এটা একটু ঠান্ডা হতে থাকবে, হয়ে গেলে দেন ওকে স্মুদিটা রেডি করে দিতে পারবো। আর রাগি না বসিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াতে হয়, আদারওয়াইজ না রাগি একদম দলা দলা হয়ে যায়, লাম্পস হয়ে যায়। তো ওটাই আর কি করছিলাম। আমি স্মুদির রেসিপিগুলো বাই নেক্সট উইক শেয়ার করে দেবো। তো এখানে দেখো ড্রাই ফ্রুটস দিয়ে, কলা দিয়ে স্মুদি বানানো হয়ে গেছে। তো চিনিকে খাওয়াতে যাওয়ার আগে না আমি আজকে চিয়া সিডটা একটু ভিজিয়ে রেখে যাচ্ছি জল দিয়ে। তো বেশ অনেক দিন খাওয়া হচ্ছিল না, এখন আবার কন্টিনিউ করব। চিয়া সিডের পুডিং খাই বা জল খাই, যেটাই খাই না কেন কন্টিনিউ করব। তো উইকে 1-8 দিন বাদ দিলাম আলাদা ব্যাপার, বাট ম্যাক্সিমাম দিন চেষ্টা করবো আবার আগের মতন খাওয়ার। তো চিয়া সিডটা একটু ভিজে যাবে। তো চিনিকে খাইয়ে দাইয়ে দিয়ে এসছি, চিনি একটু ঘোরাঘুরি করছে, এরপরে যাবে স্কুলে। তো আমি এসে আজকে খালি মাছের ঝোল ভাত রান্না করব, যা গরম পড়েছে না কি বলবো। তো সন্দীপ গতকালকে যে কাতলা মাছটা নিয়ে এসেছিলো, ওখান থেকেই বেশ কয়েকটা পিস বের করে নিয়েছি। একবারে দুবেলা রান্নাই করবো, আর খালি মাছের ঝোল ভাতই করবো, একদম পাতলা করে ঝোল রান্না করব। ঝিঙে দিয়ে বড়ি দিয়ে রান্না করব। এবার একটা কথা বলি, আমার জানো তো মাছের ঝোলে কোনো সবজি একদম ভাল লাগে না, খালি শুধুমাত্র ওই ইলিশ মাছে যে বেগুন বা কাঁচকলা বা কুমড়ো দিয়ে রান্না করে ওটা ছাড়া খুব কম মাছের ঝোলে হচ্ছে সবজি দিলে ভালো লাগে। যেমন এই গরমকালে একটু সজনে ডাঁটা টাটা দিয়ে মাছের ঝোল খাওয়া হয়, বা পটল দিয়ে একটু ঝিঙে দিয়ে খাওয়া হয়, বাট মাছের ঝোলে সবজি আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু এখন যেহেতু চিনিটাও আছে, তো আর মাছের ঝোলটা একটু পাতলাও করবো, আজকে মাছের ঝোলে পেঁয়াজ দেবো না, তো ভাবলাম যে একটু ঝিঙে দিয়ে করব। আর গরমকালে একটু পাতলা ঝোল হলে ভালোই লাগে। তো চিনি গতকালকে রাত্রিবেলা একটু সময়ের জন্যই পরে ওই জামাটা বেরিয়েছিল, বললাম আজকে স্কুল থেকে ঘুরে আয়, দেন তারপরে এটাকে ওয়াশ করতে দেবো। আজকে রাত্রি এমনি ওয়াশিং মেশিন চালাবো। আর জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, স্কুটিতে যাবে তো, আর বাইরে বেশ ভালোই হাওয়া হচ্ছে। তো দেখো না, স্মাইলিকে বাই করবে, দাক্ষাকে বাই করবে, আবার দাক্ষার মা মনে হয় পুজো দিচ্ছিল, সেখান থেকে একটা আঙুর ফল নিয়ে চলে গেল। তো আমি আর দেরি করিনি, সন্দীপ আসলে আমরা ব্রেকফাস্ট করব। সন্দীপ আসবে তো, মানে দিয়ে চলে আসবে, তো ওর জন্য ম্যাগিটাও আমি জাস্ট করে রাখলাম, একটু ঠান্ডা হতে থাকবে, আসলেই ও খেয়ে নিতে পারবে। আমি ম্যাগি খাবো না, আমি তো চিয়া সিড খেয়েছি। তো পরে একটা বিস্কিট টিস্কিট খাবো, বা একটুখানি মুড়ি খেয়ে দেন পরে একটু চা খাবো, কারণ যতই গরম পড়ুক চাটা দেখবে একটা নেশা, তো চা বা কফি ওটা না খেলে দিনে একবার হবেই না। তো আলু ভেজে নিয়েছি, ঝিঙেও একটু হালকা করে ভেজে নিলাম, তারপরে আদা বাটা দিয়ে, আদা বাটিনি আর কি, গ্রেট করে নিয়েছি, আর বড়ি টড়িও ভেজে নিয়েছি। এই বড়িগুলো না আবার দাক্ষুদের বাড়িতে আগের দিন যখন গেছিলাম দাক্ষুর মা দিয়েছে, বাট আমি অ্যামাজন থেকেও কিছু বড়ি অর্ডার করেছি, সেগুলো এখনও ইউজ করিনি। তো যেগুলো দাক্ষুরা দিয়েছে আগে শেষ হোক, তারপরে আমি অ্যামাজনের বড়িগুলো খুলবো। তো এখনও আমাদের অনেকটাই দেখা বাকি রয়েছে সিজন 3, ওই জন্য আমরা এখন খেতে খেতেও কিছুটা দেখবো। চিনিরানি স্নান টান হয়ে গেছে, স্কুল থেকে এসে ফল টল খেয়ে যেমন খেলাধুলা করছিল, স্নান হয়ে গেছে, দেন আমাদের সাথে খাবে, আর আমরাও খেতে খেতে দেখবো। তো তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে চিনি ঘুমিয়ে পড়েছিল, দেন আমি আর সন্দীপ ব্লুটুথ কানেক্ট করে টিভিতে দেখছিলাম, কারণ চিনি ঘুমালে তো আর জোরে সাউন্ড দিয়ে দেখতে পারি না, তখন ব্লুটুথটা কানেক্ট করে নিই। তো ম্যাডাম ঘুম থেকে উঠে দুধ টুধ খেয়ে নিজের মতন খেলছিল, তারপরে আমি আর বেশি ব্লগ করিনি, কারণ বললামই যে আমরা তো টিভি দেখছিলাম, ওই সিজন 3টা তখনও চলছিল। তো ও খেলছিল টেলছিল, ওকে তো আর একদম একা ছেড়ে দেওয়া যায় না, মানে ও বোর হবে, তো ওই বল নিয়ে আসছিলো, আমরা একটু ছুঁড়ে টুড়ে দিচ্ছিলাম, এসব করছিল। আর তারপরে আমরা ওটা দেখা শুরু করেছিলাম, আর রান্না তো ছিলই। তো এটা হচ্ছে পরের দিন, মানে রোববার। আজকে তো আর চিনির স্কুল নেই, সন্দীপ চিনি দুজনেই ঘুমাচ্ছে, দুজনেরই ছুটি রয়েছে আজকে। অ্যাকচুয়ালি এই সপ্তাহে মানে গত সোমবার থেকে ফ্রাইডে অবধি সন্দীপের অফিসে ক্লায়েন্ট ভিজিট আছে, তো ডেলি সন্দীপ অফিস যাবে এই সপ্তাহটা, ওই জন্য সন্দীপ শনি রবি ছুটিতে ছিল, তো সোম থেকে শুক্র অফিস যাবে। তো ওই জন্য ওরা ছুটি বলে ঘুমাচ্ছে বাবা মেয়ে, আমি আর ডাকিনি। সকালে এসে রান্নাঘরে, আজকে বললাম না আমি 2 দিন পর পর ননভেজ খাওয়ার পর আমার মনে হয় একটু ডাল ভাত খাবো, তাই একদম লাউ দিয়ে পাতলা করে একটু মুসুরির ডাল রান্না করবো, আর সাথে হচ্ছে ওই ফুলকপিটা ছোটো ছোটো করে কাটলাম, একটু ভাপিয়ে জল ফেলে দেবো, তার সাথে একটু আলু দিয়ে ভাজা করব। আর রাত্রিবেলায় ভাজা তো হয়তো থাকবে না, তো রাত্রিবেলায় যখন খাবো তখন পাঁপড় আর ডিম ভাজা করে নেব, আর দুপুরবেলায় ভাত খাওয়ার সময় পাঁপড় করে নেব। তো রান্না একবারই হয়ে গেল।
তো এই আর কি ডাল টাল একটুখানি হুইসেল দিয়ে নিয়ে ঘুটিয়ে নিচ্ছি। চেষ্টা করছিলাম সকাল সকালই রান্নাটা করে ফেলতে, কারণ গরম পড়ার পরে না রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, সবারই খুব কষ্ট দেখবে গরম পড়ার পরে, আর গরমে বেশি রান্না টান্না করতেও ইচ্ছা করে না, ওই জন্য একবারে হালকা রান্না করেছি। 5 ফোড়ন দিয়েছিলাম। লাউ ডালে না আমার 5 ফোড়ন খুব ভালো লাগে, মুসুরির ডালে জিরে ফোড়নও দিই, বাট 5 ফোড়নটাও খুব ভালো লাগে। তারপরে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু অনেক সকাল, এটা সকাল সকাল রান্না করে ফেলছি, এখনও 10টাও বাজেনি, আমার অলমোস্ট রান্না কিন্তু হয়েই এসছে। তো ফুলকপিগুলোই একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছিলাম, আর একদম পাতলা করে কেটেছি, তো তাই একটু পরে অ্যাড করলাম। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি, আর এই ভাজাটা বেশ ভালোই লাগে। তো এখন কটা বাজে জানো? 10:30 বাজে। সমস্ত কাজ করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর, আর চিনি না এখন উঠেছে। তো আমি ভাবলাম যে আজকে আর ওকে কি আলাদা করে ব্রেকফাস্ট করাবো, ভাতও যখন করে ফেলেছি, ডালও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, আর ডিমও সিদ্ধ করা হয়ে গেছিলো, তো ভাবলাম ওকে আমি একবারে ভাতই খাইয়ে দিই। তো ওকে মানে কোনো দিন সকালবেলা এরকম ব্রেকফাস্টে ভাত খাওয়াইনি এত অবধি, 2 বছর 2-3 মাস বয়স হয়ে গেল, বাট এটাই আজকে প্রথমবার যে ব্রেকফাস্টে ওকে ভাত দিয়ে দিয়েছি। তো ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি, ও খেলাধুলা করছে। এবার খেলাধুলা মানে জল টল তো খেতে হবে, তো আমিও থেকে ওকে জল টল দিচ্ছি। আর এদিকে দরজাটা খুললে না খুব সুন্দর হাওয়া আসে, মানে ডাইনিংয়ে ফ্যানও চালাতে হয় না তখন, তো আর কি আমরা ওখানে এমনিই বসি তখন। আর চিনির জন্য জানো তো, যেদিকে ফ্যান চালাবে তার অন্যদিকে গিয়ে খেলবে, ওই জন্য আমি ওই দিকে দরজাটা খুলে দিয়ে আমরা চোখে রাখি, মানে সামনে থাকি, যাতে চিনি ব্যালকানির দিকে না চলে যায়। তারপরে ব্যালকানির দরজাটা খুলে দিলে খুব হাওয়া আসে। তো বলেছিলাম যে সকালবেলা আমি চিয়া সিডের জল খেয়েছি, আর সন্দীপও ব্রেকফাস্টে না ঘুম থেকে ওঠার পরে একটু মুড়ি আর ওই ভাজাটা খেয়েছে, তো আলাদা করে আর ব্রেকফাস্ট কিছু বানাতেও হয়নি। তো তারপরে আমরা চা খেলাম, আর এখন প্রায় ওই 11:30 পৌনে 12টার মতন বাজে। তো চিনিকে দেবো ডাবের জল, আর ডাবটা সন্দীপ আজকে এমনভাবে কেটেছে না, দেখো ভিতর থেকে শ্বাসগুলোও পুরো চলে এসছে। তো সমস্ত করে খেয়ে দিয়ে চিনি স্নান টান করে আবার একটুখানি ভাত খেয়েছে, ভাজা দিয়ে ভাত খেয়ে চিনি ঘুমিয়েও পড়েছে। আমি একটুখানি, বাইরেটা আজকে একটু মেঘলা ছিল, তো আমি একটুখানি তোয়ালে মেলে পাঁপড়টা মাইক্রোওয়েভে দেওয়াই ছিল, বের করে নিয়ে আসলাম। আমি আর সন্দীপ এখন খাবো। আর এই হচ্ছে একদম লাস্ট পার্ট, মানে সিজন 3 এপিসোড 8-এর একদম শেষের অংশ আর কি দেখছি। তো ততক্ষণে আবার চিনি বিকালবেলা ঘুম থেকে উঠে গেছে, 5:30টার মতন বাজে। তো এখন বলছে কোলো ব্যানানাস, কোলো মানে হচ্ছে কলা, ব্যানানা খাবে। তো খেয়ে পাপা বললো চল তোকে নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো গেছে নিচে খেলতে, অ্যাকচুয়ালি বাচ্চাগুলো খেলছে, তো তাই ওকে নিয়ে গেছে। তো আমি একটু ঝুটি বেঁধে দিলাম, আবার যাওয়ার সময় মাকে ফ্লাইং কিস দিচ্ছে, দেখো। এবার গেছে, তো এবার তারপরে অনেকক্ষণ খেলা হয়ে গেছে। ওই পাশের ফ্ল্যাটেও না, ওই যে নিচে দেখতে পাচ্ছ বসে আছে, ওখানেও 2-3টে বাচ্চা আছে, তো ওখানেও চলে গেছিলো। সন্দীপই নিয়ে গেছে, ছাড়েনি হাত। তারপরে সন্দীপ বললো স্কুটির চাবিটা দাও, একটু ভিতর দিয়ে হালকা করে ঘুরিয়ে নিয়ে আসি। মেন রোডে যাবো না, ভিতর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ ওকে সামনে বসিয়ে না সন্দীপ একা মেন রোডে ওকে নিয়ে যায় না, কারণ এত তুতু করে, তো ভিতরের রাস্তাতে ঘোরে। মেন রোডে যেতে গেলে না কী করি বলো তো, আমি বসি পিছনে, ও মাঝখানে বসে যায়। তো আমি এদিকে সন্দীপের যেহেতু অফিস আছে, একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে দিয়ে দিলাম, কারণ সন্দীপ বললো অন্য কিছু দিও না, খাওয়ার অত সময় পাবো না, ব্যস্ততাই থাকবে। তো আমি বললাম এমন কিছু দিই যেটা তুমি চামচ দিয়ে তুলে খেতে পারবে। আর একটুখানি পাঁপড় ভেজে দিয়েছিলাম। তো তারপরে একটা পার্সেল দেখিয়ে ব্লগটাও শেষ করব। আমি টুকটাক বেশ কিচেনের কিছু দরকার পড়লে না মিশো থেকে কিনি, বেশ বাজেট ফ্রেন্ডলি, আর জিনিসগুলো যে কোয়ালিটি খুব একটা খারাপ হয় তাও না। তো কিচেনের অনেক কটা হ্যান্ড টাওয়েল বাদ দিয়ে দিয়েছি, এখন আর 2টো আছে, তাই জন্য আবার 4টে কিনে নিলাম একদম সস্তায়। এটা মনে হয় 150 টাকার মধ্যে হয়ে গেছে 4টে। কালারগুলোও ভালো, প্রিন্টটাও ভালো, কোয়ালিটিও ভালো। তো ব্লগটা আর এখানে বেশি বড় করব না, এটাই ছিল শনিবার আর রোববার মিলিয়ে ব্লগ দিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর যারা ওয়েব সিরিজ পছন্দ করো ডেফিনেটলি মহারানীটা দেখো। চলো টাটা।